আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সবাইকে শুভ সকাল। আজকের দিন সবার শুভ হোক এই কামনা করে ভিডিও শুরু করছি। স্কিপ না করে ভিডিওর ১ম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন। আশা করি গ্রামীণ লাভ আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওর শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান এবং আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টি। ভোরবেলা থেকেই ঝিরিঝিরি বৃষ্টি, খুব একটা জোরে বৃষ্টি হচ্ছে না। তবে এরকম বৃষ্টি মাশাআল্লাহ আমার কাছে অনেক ভালো লাগে। আর এদিকে ফুলগুলো একদম ফুটে গাছ ভরা ফুল ফুটে আছে। তো দেখেন উঠানটা এখনো ঝাড়ু দেইনি। পুরো উঠানটা একদম পাতা পড়ে ময়লা পড়ে আছে। বৃষ্টির সময় ঝাড়ু দিব কেমন করে? বৃষ্টির পরেই ঝাড়ু দিব। এদিকে ভাবলাম যে এখন প্রায় ৭:৩০ বেজে গেছে। তো নিবিড়ের আব্বু তো অনেক আগেই চা খেয়ে নিয়েছে আর রাত্রিবেলাতে ভাত খায়নি। তো বলল যে, "আমার খুব খিদা লেগেছে, আমাকে খেতে দাও।" গত রাত্রিতে নিবিড়ের আব্বুর জন্য একটু পোলাও ভাত নিয়ে আসছিলাম। তো কিছুই খাইনি, অমনি ধরাই ছিল। রাত্রেবেলা আমরা কেউ খাইনি। আমিও ওই বাড়ি থেকে একটু খেয়ে এসেছিলাম, কিন্তু নিবিড়ের আব্বুর জন্য নিয়ে আসছি সেটা খাইনি। তো ভাবলাম যে এটা একটু গরম করে দিই, সকালবেলা খেয়ে বাইরে চলে যাবে। তো গরুর মাংস ছিল, একটু আলু ভর্তা আছে, আ একটু বড়া আছে, সেটা দিয়েও খেয়ে নিবে। তারপরে দুপুরবেলা কিছু একটা করে নেব। আর গতকালকে মাছ মেরেছিল, যে এই মাছটা এখনো রান্না করা হয়নি। ভাবছি যে আজকে দুপুরের দিকে যদি রান্না করি, রান্না করতেও ইচ্ছে করছে না। শরীরটা তেমন একটা ভালো যাচ্ছে না। এত রোদের মধ্যে, গরমের মধ্যে দৌড়াদৌড়ি করে অবস্থা একদম কাহিল। এ বাড়ি থেকে ও বাড়ি যাচ্ছি, ও বাড়ি থেকে এ বাড়ি আসছি। আমি কাজ করতে ওইভাবে হাঁপি না। কিন্তু যে পরিমাণে আমি হেঁটেছি এই বাড়ি থেকে ওই বাড়িতে, ওইতেই আমার অবস্থা কাহিল হয়ে গেছে। যাই হোক, শরীরে খুব ক্লান্তি ভাব মনে হয়। সবসময় যেন শুয়েই থাকি এরকম মনে হয়। আজ শরীরটাও তেমন একটা ভালো লাগছে না। ভাবছি যে সকালবেলাতে আর যাবো না। দুপুরের দিকে একটু যেয়ে দেখা করে আসবো। আর এই তো মাংস আছে। আমার এক মামি শাশুড়ি মাংস দিয়ে গেছে। তো সেটাই একটু ছিল, ভাবলাম যে ওকে একটু গরম করে দেই। গরম করে বলতে একটু ভাজা করে দিতে হবে। কারণ কোরবানির মাংস আবার ওর আবার এরকম ঝোল খাইতে পছন্দ করে না। একদম ভাজা করে দিলেও একটু বেশি পছন্দ করে। তো ওরা একটু ঝোল করেছে, তো আমি একটু শুকিয়ে নিয়ে একটু ভাজা করে দেবো, ও খাবে। এদিকে পুরো বাড়িটা একদম এতেও পরিষ্কার করে নিয়েছি ঝাড়ু দিয়ে। তো সবসময় না ওই ভিডিও করতেও ভালোও লাগে না, আবার অনেক সময় ভুলে যাই। দেখা যায় যে ক্যামেরা অন করতেই আমি ভুলে যাই। উঠান ঝাড়ু দেওয়ার সময় একটু শ্যুট করব, কিন্তু সেটা করতেই আমি ভুলে গেছি। ভুলে গেছি মাঝপথে, যখন আমি পুরো উঠানটা প্রায় ৩ ভাগের ২ ভাগ ঝাড়ু দেওয়া হয়ে গেছে তখন মনে হয়েছে। তখন ভাবলাম যে যাক, আজকের মতো উঠান ঝাড়ু দেওয়াটা আর দেখাবো না। প্রত্যেকদিন ঘুম থেকে উঠেই সবাইকে ঝাঁটা দিয়েই আমার দিনটা শুরু হয়। মাঝে এরকম পরিষ্কার বাড়ি দেখেই দিনটা শুরু করাই আমার মনে হয় ভালো হবে। তো এই তো আমাদের গাছের আম্রপালিগুলোও অনেকটা পেকে গেছে। এটা পারবো। আর এখান থেকে কিছু আ আমার শাশুড়ির জন্য দিয়ে দিতে হবে। আমার শ্বশুর বলল যে, "এখানে কয়েকটা ৮-১০ টা আম দিয়ে দিও।" তেমন একটা বেশি নাই। মনে হয় ২০-৩০ টা আম আছে। তো সেখান থেকে ১০ টা দিয়ে দিলাম। আর কিছু আম আছে সেটা আমরাই খাবো। আর বাকিটুকু এখানে সবাই আছে। সবাইকে ১ টা ২ টো করে দিতে হবে। তো এই তো আমার মোটামুটি ভেজা কাপড় ছিল। আজ ২ দিন ধরে না কেমন জানি রোদ উঠছে না। দেখা যায় যে এই মোটা কাপড়-চোপড়গুলো ওইভাবে শুকায়নি। তো কিছু জামাকাপড় ছিল আমার শ্বশুরের, নিবিড়ের। তো সেগুলো একটু কলারের ওই সাইড দিয়ে একটু ভেজা ছিল। ভাবলাম যে একটু রোদে দিয়ে গরম করে তুলে নেই। এদিকে আমার শ্বশুর অলরেডি চলে গেছে আমার চাচা শ্বশুরের বাড়ি। ওরা বিকালের দিকে আবার শহরে যাবে। শহরের বাড়িতে আমার শাশুড়ি আছে। তো অনেকেই বলেছে যে, "আপনার শাশুড়িকে দেখছেন।" আসলে ওইভাবে তাকে ক্যামেরার সামনেও নিয়ে আসি না। আর সে শহরের বাড়িতেই আছে, কারণ ওইখানে না থাকলে তো হয় না। শহরের বাড়িতে পুরো বাড়িটা খালি হয়ে যায়। হয় আমার শ্বশুরের থাকা লাগবে, না হয় নিবিড়ের আব্বুকে থাকা লাগবে, আর মাঝে মধ্যে তো আমি থাকি। বেশিরভাগ সময়ই আমি শহরের বাড়িতেই থাকি। তো বেশ কিছুদিন ধরে নিবিড়ের আব্বুর কাজের জন্য এখানে থাকতে হচ্ছে। আবার বগুড়াতেও আমি যাচ্ছি। আর নিবিড়ের দাদির খুব একটা শরীর তেমন একটা ভালো না। ওইভাবে সে বগুড়া অত দৌড়াদৌড়ি করতে পারছে না। তো এই তো আমি ঘর গোছাতে চলে এসেছি। আজকে সবার আগে ঘরটা ঝাড়ু দিয়ে উঠোনটা ঝাড়ু দিয়েছি। যদিও বিছানা ঠিকঠাক করেই ঘরটা ঝাড়ু দেয় ভালো। কিন্তু আজকে ওই যে আমার ননদ, তারপরে চাচাতো দেবররা সবাই আসছিল। ওরা শুয়েছিল এখানে।
তো ওরা চলে যাওয়ার পরে আমি একটু সুন্দর করে একটু ঝেড়ে নিলাম। আর পুরো ঘরটাতে একদম মানে সুন্দর বাতাস আসছে। ফ্যান না দিলেও চলবে। কারণ সকাল থেকেই প্রচণ্ড বাতাস এবং ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছে। এখন জোরে বৃষ্টি নামলে এমন বৃষ্টি নামছে আর আ মাশাআল্লাহ অনেক সুন্দর বাতাস আছে। কিন্তু প্রচণ্ড গরম। প্রচণ্ড গরম মানে প্রচণ্ড গরম, ভ্যাপসা গরম। আর এরকম গরম আসলে একটু ভালো লাগে না। তো এই তো আমার না কিছু জিনিস কিনতে হবে। আর একটু টাকারও সমস্যা আছে। অনেক টাকা খরচ হয়ে গেল। আর টুকটুক করে কিছু জিনিস কিনবো। আসলে ওইভাবে শহরেও যাওয়া হচ্ছে না। আর নিজের শরীরটাও ভালো না। আমার যেন কেমন জানি দোকানে যেতে, কেনাকাটা করতে আর বেশ কিছুদিন ধরে ভালো লাগছে না। আর শহরের বাড়িতে থাকলে কিছু দরকার পড়লে চট করে চলে যেতাম। যেয়ে কিছু কিনে নিয়ে আসতাম। আর ওইভাবে যাওয়াই হয় না। আর গ্রামে আসলে প্রায় ২৫-৩০ মিনিট লাগে শহরে যেতে। আর ওইখানে যাওয়ার পরে না কিছু কেনাকাটার আর এনার্জিটাই থাকে না। কিছু কাজ থাকলে যাই, ওষুধের দোকান বা ডাক্তার দেখানোর সময় হলেই চলে যাই। কিন্তু এভাবে না মানে সময়ই হয় না যে একটু আম আ শপিং কিছু কেনাকাটা করে নিয়ে আসবো। এটাই আর হচ্ছে না। সময় করে যেতে হবে। টাকা-পয়সা একটু ব্যাপার আছে, ওইজন্যই যাওয়া হচ্ছে না। তো এই তো একটু মোটামুটি সব কাজ শেষ করে একটু পুকুর পাড়ে আসলাম। ভালো লাগছে না। এখন প্রায় 12:30 বাজে। আর একটু পরে দুপুরের আজান দিয়ে দিবে। আবার বিকালের পরে একটু আসবো এই পুকুর পাড়ে এসে একটু ঘুরে যাবো। এই পুকুর পাড়ে আর আসলে না অনেকটা ভালো লাগে। আর এই সাইডটা না অনেক ঠান্ডা, তারপরে বাতাস, দক্ষিণা বাতাস আসে। তখন অনেক ভালো লাগে। তো এই তো পুরো বাড়িটা মোটামুটি আছে, পরিষ্কার আছে, খুব একটা অপরিষ্কার নাই। এখানে এই যে গাছের পাতা এটা সেটা সব পালা করে দেওয়া আছে। আর ওরা নিয়ে যাবে। আসলে তো ওইভাবে আমি চুলোর পাড়েও যাচ্ছি না। আর চুলাতে রান্না করতে আমার ভালো লাগে। কিন্তু বেশ কিছুদিন ধরে শরীরটা ভালো বলছি না যে এত দৌড়াদৌড়ি করি, বগুড়া যাই, বগুড়া থেকে এখানে আসি, শহরের কাছ থেকে সেটা করি। আর তো জানেন যেখানে যাই সেখানে কাজের উপর দিয়ে দিয়েই আমার ব্যস্ততার শেষ নেই। ওই জন্যে না আর মানে বাইরে এসে রান্না করতে আর ওইভাবে ভালো লাগে না। তো এই তো দেখেন বিকাল টাইমে আর ঈদের পরে না এখানকার একটা জিনিস দেখি কি সবাই এখন তো ধান ক্ষেত সবকিছু একদম ফাঁকা সবুজ ঘাস হয়ে যাচ্ছে। এখন তো সবার মোটামুটি ধানের তোলা হয়ে গেছে। তো সামনের পাট ক্ষেতের জন্য একটু খারাপ লাগছে না। কিন্তু ওই যে বর্ষার পানি আসলে একটু ঢেকে যাবে। এই তো চলে আসলাম বিকালের দিকে একটু পুকুর পাড়ে। পুকুর পাড়ে আসলে একটু ভালো লাগে। আর শরীরটা তেমন একটা ভালো যাচ্ছে না। বিকালের পরে না কেমন জানি সারা গাটা একদম ব্যথা হয়ে আছে। হালকা একটু জ্বরও আছে। আমার দেবররা তো এখানে এসে অসুস্থ হয়ে গেছে বলে চলে। তো চোখটা দেখেন একদম ফুলা, ফুলা লাগছে। একটু শুয়েছিলাম। উম মানে কি আর বলবো? মানে ভালো লাগছে না আজকে। আমার মুখটা দেখেই বুঝতে পারছেন আজকের সময়টা কেমন জানি ভালো লাগছে না। শরীরটাও খারাপ আর বাড়িতেও যেতে পারছি না। ঈদের পর একটু বাবার বাড়ি কত মানুষ ঘুরতে যায়। আর আমার বাবার শরীরটা খুব একটা ভালো নাই। ফোন দিয়ে কথা বললাম মার কাছে। আমার আব্বা নাকি পড়ে যেয়ে একটু ব্যথা পেয়েছে কোমরে। ওর জন্যই একটু খারাপ লাগছে যে অনেকটা কাছে থেকেও যেতে পারছি না। কারণ চাচা শ্বশুর, ফুপো শাশুড়ি সবাই আসছে। তাদেরকে রেখে কেমন করে যাই? তারা অনেকদিন পর পরেই আসে। তো এখন ওরা চলে গেলে শুক্রবার, শনিবারের দিকে মোটামুটি সবাই চলে যাবে। ভাবছি যে একদিনের জন্য হলেও বাবাকে যেয়ে দেখে আসবো। মানে আমি কান্নাও করেছি। মানে সবাই বাবার বাড়ি আসছে, সব চাচাতো ভাই-বোনরা সবাই ঘুরতে এসেছিল। একমাত্র আমিই যাইনি। সেদিক থেকে একটু খারাপ লাগছে। আর যখনই খারাপ লাগে না, যদি আমি গ্রামে থাকি, এই পুকুর পাড়ে এসে মানে চুপ করে বসে থেকে একটু কান্না করে হালকা হই। মনের মধ্যে অনেক চাপা থাকা কষ্ট থাকে না? আসলে তো পৃথিবীতে কেউ চিরসুখী না। আল্লাহ তাআলা সবাইকে কিছু না কিছু দিক দিয়ে একটু ঘাটতিতে রাখে যে আমার বান্দা বুঝুক, আমাকে ডাকুক, চেকুক। আল্লাহর ইচ্ছা, সবই আল্লাহর ইচ্ছা। আল্লাহ যেটা করে অবশ্যই তার ভিতর মঙ্গল কিছু আছে, ভালোর জন্যই করে। একটু মনটা খারাপ লাগছে। চোখের সামনে অনেকেই দেখছি তো যে বাবার বাড়ি আসছে, বাবা-মার সাথে দেখা করতে আসছে। সবার সাথে কথা বলছে, ঘুরছে। ওই জন্যই হয়তো দেখে একটু খারাপ লাগছে হয়তো। এখন যাবো। সবাই চলে গেলে একটু বাবাকে যেয়ে দেখে আসবো। এখন জানি না যেতে পারবো কিনা। আমার শ্বশুর তো বলছে যে আ স আ রবি সোমবারের দিকে চলে যাবো বগুড়াতে। কারণ বাসা চেঞ্জ করার আছে। আর কেমন জানি আজকে একটু মনটাও ভালো লাগছে না। অনেকটা কান্নাও করেছি আমি।
জানি না কেমন যেন মনের মধ্যে অস্থির, অস্থির লাগছে। শরীরটাও অনেকটা খারাপ। আ মাথাটা ধরে আছে, গায়ে একটু জ্বরও আছে। আর রাত্রেবেলাতে এমন আমার মাথা ঘুরেছিল যে আমার বমি হয়ে গেছে। নিবিড় আব্বুকে আমি বলিনি। বিছানা থেকে সোজা উঠে বাইরে এসে বমি করেছি। আমার এত খারাপ লাগছিল। হয়তো সব মিলে একটু খারাপ লাগছে। এখন যাবো, বাবার কাছে যাবো। আমার বাবারটা শরীরটা বেশি ভালো না তো, মার শরীরটা তেমন একটা ভালো না। তারপরে বোন, ভাগ্নি সবাই ফোন দিচ্ছে যে, "খালামণি আসো, আন্টি আসো, এসে একটু ঘুরে যাও।" চাচাতো ভাই-বোনরাও কল দিচ্ছে যে, "আপু তুমি আসলা না। সবাই আসছি, আমরা একটু ঘুরে গেলাম, তুমি এখনো আসো নাই।" তো সব মিলিয়ে না হয়তো একটু খারাপ লাগছে, ঠিক হয়ে যাবে। তো যাই হোক আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নিবেন। সবাইকে আল্লাহ হাফেজ।